Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে আমি ব্ল্যাক বুকে যে শব্দগুলো রয়েছে যে এখানে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে ওয়ান ওয়ার্ডস সেগুলো তোমাদেরকে বাংলাতে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ফার্স্ট ক্লাস, আজকে ক্লাসে আমরা 100টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা ব্ল্যাক বুকে যেরকম ভাবে পরপর লেখা রয়েছে শব্দগুলো 1 to 100 সেগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে ব্ল্যাক বুকটা বাংলাতে ভালো করে বুঝিয়ে দিতে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসির বিভিন্ন পরীক্ষা বা স্টাফ সিলেকশনের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা স্টেট গভর্নমেন্টস যেমন WBCS বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে ব্ল্যাক বুকের এই ভোক্যাবুলারিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ভীষণ হেল্প করবে। তাহলে অবশ্যই তোমরা ক্লাসগুলো ফলো করো এবং আই এম শিওর তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে যেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, ইনফ্যালিবল। ফার্স্ট শব্দ ইনফ্যালিবল মানে যে কখনো ফেল করতে পারে, দ্যাট নেভার ফেলস, যে কখনো ব্যর্থ হতে পারে না, ইনফ্যালিবল। পরবর্তী শব্দ মিসোজিনিস্ট। দেখো মিজো মানে হচ্ছে হেট করা অ্যান্ড গাইনি মানে হচ্ছে উইমেন, অর্থাৎ মহিলাদেরকে যে হেট করে, তার মানে আ পার্সন হু ডিসলাইকস উইমেন, অর্থাৎ নারী বিদ্বেষী, অর্থাৎ মহিলাদেরকে যিনি হেট করে তাকে বলা হয় মিসোজিনিস্ট। পরবর্তী শব্দ ফিলান্থ্রপিস্ট। ফিলাও, ফিলো মানে হচ্ছে লাভ, ফিলো মানে হচ্ছে লাভ, মিজেন মানে হচ্ছে হেট করা, ফিলো মানে হচ্ছে লাভ, আর অ্যানথ্রোপোস মানে হচ্ছে পিপল, অর্থাৎ মানুষকে যে ভালোবাসে, অর্থাৎ বলতে পারো পরহিতৈষী, মানুষকে যে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট মানে পরহিতৈষী, অর্থাৎ যে মানুষ গরিবদের সাহায্য করে, যারা প্রয়োজন, যারা নিডি তাদেরকে তিনি সাহায্য করেন টাকা পয়সা দিয়ে, তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। নেক্সট শব্দ মিজানথ্রপ। ফিলান্থ্রপের ঠিক অপোজিট হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে মিজানথ্রপ। একটু আগে বলেছি মিজান মানে হচ্ছে হেট করা এবং অ্যানথ্রপ মানে হচ্ছে পিপল, অর্থাৎ লোকজনকে যিনি ঘৃণা করে, অর্থাৎ দ্য পার্সন হু হেটস অ্যান্ড অ্যাভয়েডস আদার পিপল, অন্য লোকেদের যিনি পছন্দ করে না, ঘৃণা করে, তাদেরকে এড়িয়ে চলে, তাকে বলা হয় মিজানথ্রপ। নেক্সট ওয়ার্ড বিউরোক্রেসি। বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র মানে হচ্ছে আ সিস্টেম অফ গভর্নমেন্ট যেখানে আ লার্জ নাম্বার অফ স্টেট অফিসিয়ালস হু আর নট ইলেক্টেড, অর্থাৎ যেখানে দেখা যায় যে সরকারি অফিসাররা একটা সরকার চালনা করছে, আমলারা চালনা করছে সরকারকে, তখন তাকে বলে বিউরোক্রেসি। পরবর্তী ওয়ার্ড ক্যানিবল। ক্যানিবল মানে হচ্ছে মানুষের মাংস খায় যে সমস্ত মানুষ, অর্থাৎ যে মানুষরা অন্য মানুষের মাংস খায়, নরখাদক, ক্যানিবল যাকে বলা হয় তাকে নরখাদক। সো এখানে আমরা ক্যানিবল বলতে বুঝবো আ পার্সন হু ইটস হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খায়, নরখাদক। কোয়েশ্চেন নাম্বার 7, ক্লস্ট্রোফোবিয়া। দেখো ফোবিয়া মানে একটা এক্সেসিভ ভয় পাওয়া, অ্যান্ড ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে একটা স্মল কনফাইন্ড প্লেসে, অর্থাৎ ছোট্ট আবদ্ধ জায়গাতে থাকার যে ভয় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া, অর্থাৎ ছোট্ট জায়গাতে থাকা বা একটা গাড়ির মধ্যে থাকা বা ট্রেনের মধ্যে থাকা বা একটা চার দেওয়ালের মধ্যে ঘরের মধ্যে আবদ্ধ থাকা, অর্থাৎ অল্প জায়গার মধ্যে আবদ্ধ থাকার যে ভয় তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। এটার অপোজিট হবে অ্যাগোরাফোবিয়া। এটার অপোজিট হবে অ্যাগোরাফোবিয়া, অর্থাৎ যখন কোনো মানুষ একটা বড় জায়গাতে আসে বা সেখানে অনেক লোকজন রয়েছে, অনেক বেশি লোকজনের জমায়েত রয়েছে, তখন অনেক লোকজনের মধ্যে এসে বড় জায়গাতে এসে ভয় পায়, তাকে বলে অ্যাগোরাফোবিয়া। যেমন ধরো মার্কেট প্লেসে গিয়ে ভয় পায়, স্টেশনে গেলে ভয় পায়, মেলার মধ্যে গেলে ভয় পায়, সেখানে অনেক বড় এরিয়া, অনেক বড় লোকজন আছে, অনেক বেশি লোকজন আছে। সো ক্লস্ট্রোফোবিয়ার অপোজিট হচ্ছে অ্যাগোরাফোবিয়া। নেক্সট ওয়ার্ড ইগোইস্ট। ইগোইস্ট হচ্ছে একজন মানুষ যিনি সবসময় নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করেন, নিজেকে নিয়ে ভাবেন, খুব অবসেসড, সেলফ অবসেসড আমরা বলতে পারি, তাকে বলছে ইগোইস্ট, সেলফ অবসেসড, অর্থাৎ যে সবসময় নিজেকে নিয়ে ভাবে, খুব সেলফিশ হয়, নিজেকে ছাড়া অন্য কাউকে চেনে না, অন্য কাউকে নিয়ে ভাবে না, তাকে বলে ইগোইস্ট। এলিজি। এলিজি হচ্ছে যখন কেউ মারা যায় তার দুঃখে যখন কোনো শোক গাথা তৈরি করা হয়, অর্থাৎ দুঃখে যখন কোনো বলতে পারো কবিতা বা গান বাঁধা হয়, তখন তাকে বলে এলিজি।
এপিলোগ, এখানে লোগ মানে হচ্ছে কথা বলা, ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এপি মানে হচ্ছে পরে, অর্থাৎ এমন একটা স্পিচ যেটা অ্যাট দি এন্ড অফ এ প্লে বা কোনো নাটকের শেষে বা বইয়ের শেষে বা সিনেমার শেষে একটা কমেন্ট করা হয় এবং বলা হয় এতক্ষণ কি ঘটনা ঘটেছে। অর্থাৎ নাটকের শেষে বা বইয়ের শেষে বা সিনেমার শেষে যে কথাগুলো বলা হয়, যে স্পিচ থাকে, তাকে বলা হয় এপিলোগ। এটার ঠিক অপোজিট হবে প্রোলগ। প্রোলগ মানে হচ্ছে আগে থাকে, অর্থাৎ সিনেমা শুরুর আগে, নাটক শুরুর আগে, বই শুরুর আগে, কোনো বই কাব্যগ্রন্থ লেখার আগে যে কথাগুলো থাকে তাকে বলা থাকে প্রোলগ। তাহলে এপিলগের অপোজিট হচ্ছে প্রোলগ। এরপর আসছে এপিটাফ। এপিটাফ হচ্ছে যখন কোনো কবরের ওপরে, টুমস্টোনের ওপরে কোনো লেখা হয়, পাথরের ওপর খোদাই করে ইনস্ক্রিপশন করা হয়, পাথরের ওপর খোদাই করে ইনস্ক্রিপশন করা হয়, তখন তাকে বলে এপিটাফ। ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে হচ্ছে এমন একজন মানুষ যাকে খুব সহজেই কিন্তু সন্তুষ্ট করা যায় না, সে খুব খুঁতখুঁতে হয়, এভরি ডিটেল খুব খুঁটিয়ে দেখে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, বা নোংরা একদমই তার পছন্দ হয় না, বা অপরিষ্কার থাকা একদমই সে পছন্দ করে না, তাকে বলা হয় ফাস্টিডিয়াস। ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, ইউ ক্যানট অ্যাভয়েড অর প্রিভেন্ট, যেটাকে তুমি কখনো অ্যাভয়েড করতে পারবে না বা তুমি তাকে প্রতিহত করতে পারবে না, সেটা ঘটবেই ঘটবে, অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটবে, তাকে বলা হয় ইনএভিটেবল। এরপর আসছে অলিগার্চি। অলিগার্চি মানে হচ্ছে এমন একটা ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে অনলি আ স্মল গ্রুপ অফ পিপল হোল্ড অল দ্য পাওয়ার। ছোট্ট একটা গ্রুপ, 2 থেকে 3 জন বা 3 থেকে 4 জনের ম্যাক্সিমাম একটা গ্রুপ থাকে এবং সেই গ্রুপটাই কিন্তু পুরো সরকার চালনা করে, তাকে বলা হয় অলিগার্চি। অপটিমিস্ট মানে আশাবাদী, এমন একজন মানুষ যিনি সবসময় ভালো জিনিস প্রত্যাশা করেন এবং সবসময় সাকসেসফুল হওয়ার চিন্তা করেন, এবং তিনি অবশ্যই আশাবাদী, তিনি সবসময় পজিটিভিটিতে বিশ্বাস করে। অপটিমিস্টের অপোজিট হচ্ছে পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হচ্ছে নিরাশাবাদী, যে সবকিছুর মধ্যে একটা নেগেটিভিটি খুঁজে বের করে, সবকিছুর মধ্যে নেগেটিভ একটা অ্যাটিটিউড দেখতে পাওয়া যায়। সো অপটিমিস্টের অপোজিট হচ্ছে পেসিমিস্ট। পরবর্তী ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 16, পানাশিয়া। পানাশিয়া মানে হচ্ছে সমস্ত প্রবলেমের সলিউশন বলা যেতে পারে পানাশিয়া, অর্থাৎ সমস্ত রোগের যে আরোগ্য, সমস্ত শরীর খারাপের যে ওষুধ, তাকে বলা হয় পানাশিয়া। অলট্রুইস্ট। অলট্রুইস্ট মানে হচ্ছেন অবশ্যই যিনি ম্যানকাইন্ড বা মানব জাতির উন্নতির কথা বলেন, তিনি মানব জাতিকে অবশ্যই চ্যারিটেবল ডোনেশনস দিচ্ছেন, তিনি চ্যারিটি করছেন, দান ধ্যান করছেন এবং দান ধ্যান করার মাধ্যমে মানুষের ভালো করার চেষ্টা করছেন, তাকে বলা হয় অলট্রুইস্ট মানে পরহিতৈষী। কোয়েশ্চন নাম্বার 18, অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে যারা নোবেলস বা বলতে পারো যে অভিজাত বংশের লোকজন বা যারা সমাজের ওপর তলার লোকজন, হাইয়েস্ট সোশ্যাল অর্ডার, সেই সমস্ত মানুষের দ্বারা যখন তুমি সরকার চালনা করছো তখন তাকে বলে অ্যারিস্টোক্রেসি, মানে অ্যারিস্টোক্র্যাট লোকজনের দ্বারা যখন তুমি গভর্নমেন্ট চালনা করছো। কোয়েশ্চন নাম্বার 19, এথেইস্ট। এথেইস্ট মানে হচ্ছে, দেখো থিস্ট, থিস্ট মানে যে ভগবানে বিশ্বাস করে, যে ভগবানে বিশ্বাস করে, বিলিভ ইন গড, যে ভগবান আছে, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে, এর আগে যখন তুমি এ বসাচ্ছ তখনই সেটা নেগেটিভ শব্দ হয়ে যাচ্ছে। অথেইস্ট মানে হচ্ছে নাস্তিক। অথেইস্ট মানে হচ্ছে নাস্তিক, যিনি বিশ্বাস করেন ভগবান নেই, ভগবানের অস্তিত্ব নেই, তাকে বলা হয় নাস্তিক। পরবর্তী শব্দ ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি মানে হচ্ছে সুন্দর হ্যান্ডরাইটিং, খুব সুন্দর হ্যান্ডরাইটিং, যেটা কোনো স্পেশাল পেন বা ব্রাশ দিয়ে করা হয়, তাকে বলছে ক্যালিগ্রাফি, খুব সুন্দর হ্যান্ডরাইটিং। আমরা অনেকেই জানি সত্যজিৎ রে খুব বড় একজন ক্যালিগ্রাফিস্ট ছিলেন এবং তিনি খুব সুন্দর বিভিন্ন হাতের লেখা, বিভিন্ন ফন্টে হাতের লেখা করতে পারতেন এবং তার প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন সময় পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি সত্যজিৎ রে ক্যালিগ্রাফিতে খুবই এক্সপার্ট ছিলেন। পরবর্তী ওয়ার্ড কনোসার। কনোসার একজন ব্যক্তি যিনি সৌন্দর্য, যিনি আর্ট বলতে পারো, ফুড বলতে পারো, মিউজিক, এই সমস্ত ব্যাপারে কিন্তু খুব এক্সপার্ট, যিনি শিল্প, সাহিত্য বা আমরা সঙ্গীত বা খাবার দাবার, এই সমস্ত বিষয়ে যিনি এক্সপার্ট, তাকে বলা হয় কনোসার। পরবর্তী শব্দ ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট হচ্ছে ফেট থেকে এসছে, ফেট মানে ভাগ্য, যিনি ভাগ্যে বিশ্বাস করেন, ভাগ্যবাদী, ভাগ্যে বিশ্বাস করেন, তার মনে হয় সবকিছুই আগে থেকে
প্রিডেস্টিন্ড, আগে থেকে সঠিকভাবে সেখানে নির্দিষ্ট করা আছে, ভাগ্যে যা আছে তাই ঘটবে, তাকে বলা হয় ফ্যাটালিস্ট বা বলতে পারো ভাগ্যবাদী। ইনভিনসিবল, যাকে কখনোই তুমি ডিফিট করতে পারবে না বা জয় করতে পারবে না, অজেয়, যাকে বলা হয় অজেয়, মানে কখনোই তুমি তাকে জয় করতে পারবে না, ইনভিনসিবল। মার্সিনারি, একজন সৈন্য যিনি লড়াই করবেন যে কোনো দেশের বিরুদ্ধে শুধুমাত্র টাকার বিনিময়ে, অর্থাৎ একজন সৈন্য যাকে তুমি টাকার বিনিময়ে লড়াই করাতে পারবে, যাকে দিয়ে টাকার বিনিময়ে সে যে কোনো দেশের বিরুদ্ধে লড়াই করবে, যুদ্ধে অংশগ্রহণ করবে, তাকে বলা হয় মার্সিনারি। পরবর্তী শব্দ অ্যাসেটিক। অ্যাসেটিক হচ্ছে আমরা সাধু, তপস্বী, মাংস, হারমিটস, সেন্টস এদেরকে বোঝাই, যারা খুব সিম্পল লাইফস্টাইল করে, যারা কৃচ্ছ সাধন করে, যে কোনো ফিজিক্যাল প্লেজার বা বলতে পারো তারা কিন্তু কোনো রকম বিলাস বাহুল জীবনযাপন করেন না, এবং সেটা অবশ্যই একটা ধর্মীয় কারণে। তাদেরকে বলে অ্যাসেটিক, মানে তপস্বী পুরুষ, সাধু সন্ত, সন্ন্যাসী। পরবর্তী শব্দ কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে মাংস খায় যে সমস্ত প্রাণীরা, যাকে বলা হয় মাংসাশী প্রাণী। কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি মানে হচ্ছে ম্যাপ তৈরি করার যে প্রসেস বা আর্ট, ড্রয়িং অর মেকিং ম্যাপ, যারা ম্যাপ আঁকে বা ম্যাপ তৈরি করে, ম্যাপ বানায়, তাকে সেই যে স্টাডিটা তাকে বলে কার্টোগ্রাফি। এটিমোলজি। এটিমোলজি হচ্ছে স্টাডি অফ দি অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস অ্যান্ড দ্যার মিনিংস। শব্দের উৎপত্তি, শব্দের ইতিহাস, কোন শব্দের মিনিংটা কি, এটাকে বলে এটিমোলজি, অর্থাৎ শব্দবিদ্যা বা শব্দতত্ত্ব, অর্থাৎ কোন শব্দ কিভাবে সৃষ্টি হয়েছে, কোন শব্দ থেকে কোন শব্দ উৎপত্তি হয়েছে, তাদের মিনিংটা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে, সেই শব্দের ইতিহাসটা কি, এটাকে বলা এটিমোলজি। হমিসাইড। দেখো, সাইড মানে হচ্ছে কিলিং, যে কোনো হত্যা, আর হমিসাইড মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ডেলিবারেটলি কাউকে হত্যা করা, তাকে বলা হয় হমিসাইড, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা বা খুন করা, তাকে বলা হয় হমিসাইড। আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট মানে হচ্ছে যিনি প্রচলিত বা এস্টাবলিশড কাস্টমস বা আইডিয়াসকে একদমই বিশ্বাস করে না, সবসময় সমালোচনা করে, ক্রিটিসাইজ করে, অর্থাৎ প্রচলিত যে ধ্যান ধারণা, বিশ্বাস, আইডিয়া, প্রথা, রীতিনীতি, এই সমস্ত কিছুকে যে সবসময় ক্রিটিসাইজ করে বা সমালোচনা করে, তাকে বলে আইকনোক্লাস্ট। ইললেজিবল। ইললেজিবল যেটা ইম্পসিবল টু রিড, অর্থাৎ তোমার হাতের লেখা যদি কেউ পড়তে না পারে, তুমি এত জটিলভাবে, এত হিজিবিজিভাবে পেঁচিয়ে লিখেছো, অস্পষ্টভাবে লিখেছো যে কেউ সেটা পড়তে পারছে না, তখন তাকে বলা হবে ইললেজিবল হ্যান্ডরাইটিং, অর্থাৎ পড়তে পারা যাচ্ছে না। ইনকরিজিবল মানে যেটাকে তুমি সংশোধন করতে পারবে না, এমন কোনো অভ্যাস, ব্যাড হ্যাবিটস উইচ ক্যানট বি চেঞ্জড অর ইমপ্রুভ, যেটা তুমি পরিবর্তন করতে পারবে না, যেটা তুমি উন্নত করতে পারবে না। ইনকরিজিবল মানে যাকে শোধরানো যায় না, যাকে কখনোই শোধরানো যায় না। ইনসমনিয়া। সমনা মানে হচ্ছে স্লিপ, সমনা মানে হচ্ছে স্লিপ, আর ইনসমনিয়া মানে যেটা ঘুমোতে পারছো না, অর্থাৎ বলতে পারো যে নিদ্রাহীনতা, কন্ডিশন অফ বিং আনএবল টু স্লিপ, নিদ্রাহীনতা, তাকে বলা হয় ইনসমনিয়া। নেপোটিজম। নেপোটিজম মানে হচ্ছে তুমি তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বন্ধু বান্ধব, তোমার পরিচিত লোককে তুমি অনেক বেশি আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছ, অবশ্যই তাদেরকে তুমি অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছ, অন্যদের কাছ থেকে বেশি, অন্যদের থেকে বেশি তুমি তাকে অনৈতিকভাবে অনেক বেশি সুযোগ সুবিধা দিচ্ছ, তাকে বলছে নেপোটিজম। অবসোলিট। অবসোলিট মানে যেটা বিলুপ্ত হয়ে গেছে, যে শব্দটা বা যে জিনিসটা এখন আর ব্যবহৃত হয় না, তাকে বলা হয় অবসোলিট। এরপর আছে প্যাট্রিসাইড। একটু আগে বলেছি সাইড মানে হচ্ছে কিলিং, আর প্যাট্রি কথাটা এসেছে পেটার। পেটার মানে ফাদার থেকে, অর্থাৎ বাবাকে হত্যা করা বা কিলিং অফ ওয়ান্স ফাদার, অর্থাৎ পিতৃ হত্যা, তাকে বলা হয় প্যাট্রিসাইড। ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট হচ্ছে এমন একজন মানুষ যিনি স্ট্যাম্পস কালেক্ট করে, অর্থাৎ বিভিন্ন দেশের যে ডাকটিকিট বা স্ট্যাম্পস সেগুলো কালেক্ট করে, তাকে বলা হয় ফিলাটেলিস্ট। পরবর্তী শব্দ স্টোইক। স্টোইক মানে হচ্ছে এমন একজন মানুষ যিনি দুঃখ, কষ্ট, আনন্দ কোনো কিছুতেই তিনি কমপ্লেন করেন না, মানে উদাসীন বলতে পারো। স্টোইক মানে হচ্ছে উদাসীন কোনো ব্যক্তি যার দুঃখ কষ্টে কিছু যায় আসে না। এলিয়েন। এলিয়েন মানে হচ্ছে বলতে পারো যে অন্য গ্রহ থেকে আগত কোনো প্রাণী, অবশ্যই তুমি যাকে চেনো না, জানো না, বা বলতে পারো আমাদের থেকে আলাদা, অর্থাৎ যে খুব হস্টাইল মানে একদমই বন্ধুত্বপূর্ণ নয়, স্ট্রেঞ্জ অদ্ভুত এবং ফ্রাইটেনিং, যাকে দেখে সবাই ভয় পাবে, এমন কোনো জীবকে বলা হয় এলিয়েন। অ্যামেচার। অ্যামেচার মানে হচ্ছে শৌখিন কোনো মানুষ,
অর্থাৎ একজন মানুষ যিনি কোনো একটা কাজ করেন সেটা শুধুমাত্রই এনজয়মেন্টের জন্য করেন, নট অ্যাজ এ জব, সেটা কিন্তু তার কাজ নয়, ভালোবেসে শখে কোনো কিছু কাজ করে, তখন তাকে বলে অ্যামেচার। ওয়ার্ড নাম্বার 41, অ্যামনেশিয়া। অ্যামনেশিয়া হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন যেখানে মানুষজন তার স্মৃতিশক্তি, লুজেস হিজ মেমোরি, তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, কোনো মানুষ তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তখন তাকে বলে অ্যামনেশিয়া। এটা আরেকটা সিনোনিম হচ্ছে ডিমেনশিয়া। ডিমেনশিয়াতেও কিন্তু আমরা বলতে পারি স্মৃতিভ্রষ্ট হওয়া বা তার মেমোরি লস করা। অ্যানার্কি। অ্যানার্কি হচ্ছে, দেখো আর্চি মানে আগেই বলেছি কোনো গভর্নমেন্টের শাসন রয়েছে, গভর্নমেন্টের শাসন রয়েছে। এর আগে যখন এ আসছে, অ্যান আসছে, অ্যানার্কি মানে অবশ্যই বলতে পারো গভর্নমেন্টের শাসন নেই, অ্যাবসেন্স অফ কোনো রকম শাসন বা কোনো রকম রুল, অর্থাৎ নৈরাজ্য বা অরাজকতা চলছে। যখন কোনো দেশে কোনো গভর্নমেন্ট নেই, কোনো শাসন নেই, কোনো পুলিশ প্রশাসন নেই, তখন সেখানে অ্যানার্কি সৃষ্টি হয়, অর্থাৎ অরাজকতা বা নৈরাজ্য সৃষ্টি হয়। অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান রেস, স্পেশালি ইটস অরিজিন, ডেভেলপমেন্ট, কাস্টম অ্যান্ড বিলিফ। অর্থাৎ যখন কোনো মানুষের সম্পর্কে, মানুষ জাতির সম্পর্কে আমরা যে পড়াশোনা করছি, তাদের উৎপত্তি, তাদের ডেভেলপমেন্ট, ক্রমবিবর্তন, তাদের রীতিনীতি, তখন তাকে বলা হয় অ্যানথ্রোপোলজি। আর্কাইভস। আর্কাইভস মানে হচ্ছে গভর্নমেন্টের যেখানে কাগজপত্র সব থাকে, গভর্নমেন্টের নথিপত্র, ডকুমেন্টস, হিস্টোরিক্যাল ডকুমেন্টস, রেকর্ডস যেখানে থাকে, তাকে বলা হয় আর্কাইভস। অর্থাৎ গভর্নমেন্টের যে কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সেগুলো যেখানে থাকে তাকে বলা হয় আর্কাইভস। দেখো অ্যানথ্রোপোলজির একটা বাংলা হচ্ছে নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজি একটা বাংলা হচ্ছে নৃতত্ত্ব, ঠিক আছে। পরবর্তী শব্দ ক্রেডিবল। ক্রেডিবল মানে হচ্ছে দ্যাট ক্যান বি বিলিভড অর ট্রাস্ট, যাকে বিশ্বাস করা যায়, বিশ্বাসের যোগ্য, বিশ্বাস্য, তাকে বলে ক্রেডিবল। এফেমিনেট। এফেমিনেট মানে হচ্ছে বলতে পারো যে মেয়েলি, মেয়েদের মতো, লুকিং কিংবা বিহেভিং কিংবা সাউন্ডিং লাইক উইমেন, অর্থাৎ মেয়েদের মতো দেখতে, মেয়েদের মতো তার চলন বলন, তার হালচাল বা তার কথাবার্তা, তার গলার সাউন্ড সবই কিন্তু মেয়েদের মতো, তাকে বলা হয় এফেমিনেট বা মেয়েলি। ফেমিনিস্ট, নারীবাদী, একজন মানুষ যিনি এটা বিশ্বাস করেন যে উইমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন, যিনি বিশ্বাস করেন ছেলেদের মতোই, পুরুষদের মতোই সমান অধিকার মহিলাদের পাওয়া উচিত, সমান সুযোগ মহিলাদের পাওয়া উচিত, এমন মানুষকে বলা হয় ফেমিনিস্ট বা নারীবাদী। জেনোসাইড। দেখো সাইড মানে কিলিং, অ্যান্ড জেনোসাইড, জেনাস মানে হচ্ছে কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা রেস বা কোনো একটা গ্রুপ, অর্থাৎ যখন মার্ডার অফ এ হোল রেস, সমগ্র জাতিকে একত্রে হত্যা করা হয় বা একটা গ্রুপকে বা কোনো একটা কমিউনিটিকে, সমস্ত লোকজনকে একসাথে মেরে ফেলা হয়, তখন তাকে বলা হয় জেনোসাইড। গালিবল। গালিবল মানে যাকে খুব সহজেই তুমি বোকা বানাতে পারো, ইজিলি ট্রিকড, যাকে তুমি খুব সহজেই বোকা বানাতে পারো, তাকে বলা হয় গালিবল। অর্থাৎ কিছু মানুষ থাকে, তাকে যা বলা হয় সে সেটাই বিশ্বাস করে এবং লোকজন তাকে বোকাও বানায়, তাকে বলে গালিবল। ওয়ার্ড নাম্বার 50, অনারারিয়াম। দেখো অনারারিয়াম মানে হচ্ছে কাউকে তুমি সম্মান জানিয়ে সাম্মানিক একটা টাকা দিচ্ছ, অর্থাৎ পেমেন্ট মেড ফর সামবডিজ প্রফেশনাল সার্ভিস, কাউকে তুমি তুমি কাজ করাচ্ছ, সেই কাজের বদলে খুব নমিনালি, খুব নামমাত্র একটা টাকা দিচ্ছ, অর্থাৎ সাম্মানিক একটা দেওয়া হয়, নামমাত্র একটা টাকা দেওয়া হয় তাকে সম্মান জানিয়ে, তাকে বলা হয় অনারারিয়াম। এটা ঠিক অপোজিট হচ্ছে সিনেকিওর। সিনেকিওর হচ্ছে যেখানে তোমাকে কাজ অল্প করতে হয় কিন্তু অনেক বেশি টাকা দেওয়া হয়, তাকে বলা হয় সিনেকিওর। আর অনারারিয়ামে কাজ করানো হয় কিন্তু টাকার অঙ্কটা খুব কম। সো অনারারিয়াম এবং সিনেকিওর কিন্তু একে অপরের অপোজিট হবে। ওয়ার্ড নাম্বার 51, ইম্পস্টার। ইম্পস্টার মানে হচ্ছে যে লোককে ঠকায়, যে লোককে ঠকায়, অর্থাৎ নিজের নাম পরিচয় গোপন করে অন্য নামে লোকজনকে ঠকায়। এ পার্সন হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস, অন্য একজনের পরিচয় নিয়ে লোকজনকে ছলচাতুরি করা, লোকজনকে ঠকায়, তাকে বলে ইম্পস্টার মানে ঠগি। ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, অর্থাৎ যখন কোনো মানুষ যে টাকা ধার নিয়েছে ব্যাংকের কাছ থেকে বা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে, তাকে তার টাকা ধার শোধ করতে পারে না, তখন তাকে বলা হয় ইনসলভেন্ট। নেক্সট ওয়ার্ড আইটিনারি।
আইটিনারি মানে হচ্ছে যখন তুমি কোথাও যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, সে ঘুরতে যেয়ে তুমি যে রুট ম্যাপ, কোথায় কবে থাকছো, কোন জায়গা থেকে কোন জায়গায় ঘুরতে যাচ্ছ, কবে কোথায় কতদিন থাকছো, কি কি জায়গা দেখছো, এই যে পুরো তোমার যাত্রাপথের বর্ণনা, পুরো যে তোমার একটা প্ল্যান করা হয়েছে তোমার জার্নির, তাকে বলা হয় আইটিনারি। পরবর্তী শব্দ মনার্কি। দেখো, মনার্ক মানে হচ্ছে রাজা, মনার্কি মানে হচ্ছে রাজার শাসন। আ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই আ কিং অর কুইন, রাজা বা রানীর দ্বারা যখন শাসন চালানো হয় তখন তাকে মনার্কি বলে। আমরা জানি ইংল্যান্ডে এখনো মনার্কি রয়েছে। অবিচুয়ারি, অবিচুয়ারি হচ্ছে যখন কোনো মানুষ মারা যাবার পরে তার সম্পর্কে একটা নোটিশ দেওয়া হয়, খবরের কাগজে ছাপানো হয়, তার ফ্যামিলির লোকজন, তার কোম্পানির লোকজন, তার বন্ধু বান্ধব সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলার যে তিনি যে মারা গেছেন সেটা জানিয়ে একটা সুন্দর নোটিশ লেখেন, তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কবে মারা গেছেন, তার বা তার সম্পর্কে কিছু কথা সেখানে লেখা থাকে, এটাকেই বলা হয় অবিচুয়ারি। অর্নিথোলজি, অর্নিথোলজি মানে স্টাডি অফ বার্ডস, অর্থাৎ পক্ষীবিদ্যা, পক্ষীবিদ্যা তাকে বলা হয় অর্নিথোলজি। নেক্সট ওয়ার্ড প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে হচ্ছে যখন বড়লোকদের দ্বারা, রিচেস্ট পিপলরা কোনো গভর্নমেন্ট চালনা করে, অর্থাৎ যখন বড়লোক মানুষরা, বড়লোক শ্রেণী কোনো সরকার চালনা করছে, তখন তাকে বলে প্লুটোক্রেসি। পলিগ্লট, পলি মানে অনেকগুলো, গ্লট মানে ভাষা, অর্থাৎ যখন কোনো মানুষ অনেকগুলো ভাষা জানে, অনেকগুলো ভাষা ব্যবহার করে, অনেকগুলো ভাষায় লেখালেখি করে, তখন তাকে বলে পলিগ্লট মানে বহুভাষিক। পরবর্তী শব্দ সিনেকিওর। আমি একটু আগেই বলেছিলাম অনারারিয়াম, তার অপোজিট সিনেকিওর মানে অল্প কাজ কিন্তু অনেকটা টাকা দেওয়া হয়, অল্প কাজ কিন্তু অনেকটা টাকা দেওয়া হয়, তাকে বলা হয় সিনেকিওর। পরবর্তী শব্দ অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে একটা অফিসিয়াল স্টেটমেন্ট যেখানে অ্যালাউ করা হচ্ছে লোকজনকে ফ্রিতে চলে যেতে, অর্থাৎ যখন কোনো মানুষকে জেলখানায় পুরে দেওয়া হয় বা তারা হাজতবাস হয় কোনো অপরাধ করার জন্য, কিন্তু যখন তার সেই অপরাধটা মুকুব করে দেওয়া হয়, অপরাধটা মুকুব করে দেওয়া হয়, অর্থাৎ অপরাধটা তার কমিয়ে দেওয়া হয় বা মাফ করে দেওয়া হয়, এবং তাকে বলা হয় অ্যামনেস্টি, অর্থাৎ রাজ আজ্ঞা, যেটা যে তোমার শাস্তি মুকুব হয়ে গেছে, অফিসিয়াল স্টেটমেন্ট, তখন তাকে বলে অ্যামনেস্টি। অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, অর্থাৎ যে প্রাণীরা জলে থাকে, জলের কাছাকাছি থাকে, তাকে বলে অ্যাকোয়াটিক বা জলজ। আর্কিওলজি, আর্কিওলজি মানে হচ্ছে পুরাতত্ত্ব, অর্থাৎ যখন কোনো কিছু মানে মাটি খুঁড়ে মাটির তলা থেকে কোনো পুরনো সভ্যতার বিল্ডিংস বা সেই সময়কার যে ব্যবহার করা জিনিসপত্র, অবজেক্ট, সেগুলো পাওয়া যায়, তখন তাকে বলে আর্কিওলজি বা পুরাতত্ত্ব। বায়োগ্রাফি মানে জীবনী, অর্থাৎ কোনো মানুষ যখন নিজের জীবন লিখছেন বা অন্য কেউ লিখছে তখন তাকে বলে জীবনী। যখন মানুষ নিজের জীবন নিজে লেখে তখন তাকে বলা হয় অটোবায়োগ্রাফি, নিজের জীবন নিজে লিখছে, কিন্তু যখন নিজের জীবনীটা অন্য কেউ লিখছে তখন তাকে বলা হয় বায়োগ্রাফি বা জীবনী। নেক্সট ওয়ার্ড সিনিক। সিনিক মানে হচ্ছে যে সবকিছুতেই ক্রিটিক্যাল, সবকিছুতেই সমালোচনা করে, অন্যরা কেন কোনো কাজ করছে অন্যদেরকে সন্দেহের চোখে দেখে, সবসময় পরনিন্দা করছে, তাকে বলা হয় সিনিক। পরনিন্দা করছে তাকে বলা হয় সিনিক, মানে নিন্দুক বলতে পারো। সিনিক মানে হচ্ছে নিন্দুক বলা যেতে পারে, যে সবসময় অন্যদের নিন্দা করছে। এমিগ্রান্ট, এমিগ্রান্ট হচ্ছে যখন কোনো মানুষ নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করে তখন তাকে বলা হয় এমিগ্রান্ট। অর্থাৎ তুমি যদি ইন্ডিয়া থেকে ইউএসএ তে চলে যাও, তুমি ইন্ডিয়া থেকে ইউএসএ তে চলে যাও, তাহলে ইন্ডিয়াতে তোমার যে আত্মীয় স্বজন রয়েছে, মা বাবা রয়েছে, তোমার বন্ধু বান্ধব রয়েছে, তারা তখন তোমাকে বলবে তুমি ইন্ডিয়া থেকে ইউএসএ তে চলে গেছো, মানে তুমি একজন এমিগ্রান্ট। এক্সটেম্পোর মানে তাৎক্ষণিক বক্তৃতা, অর্থাৎ কোনো রকম আগে থেকে প্রিভিয়াস প্রেপারেশন ছাড়াই, আগে থেকে কোনো প্রেপারেশন ছাড়াই যখন কোনো কথা বলা হয়, কোনো পারফরমেন্স দেওয়া হয়, কোনো বক্তৃতা দেওয়া হয়, ভাষণ দেওয়া হয়, তখন তাকে বলে এক্সটেম্পোর মানে তাৎক্ষণিক বক্তৃতা বা তাৎক্ষণিক কোনো কাজ করা। ফ্যানাটিক, ফ্যানাটিক হচ্ছে যাকে বলা হয় ধর্মান্ধ, অর্থাৎ যে নিজস্ব বিলিভ, নিজস্ব বিশ্বাস নিয়ে প্রচণ্ডভাবে উৎসাহী এবং সে অন্য কারোর বিশ্বাসকে কোনো মতেই গ্রহণ করে না, নিজের বিশ্বাসকেই সবার থেকে বড় বলে মনে করে এবং সেই বিশ্বাসটা নিয়েই প্রচণ্ডভাবে এনথুজিয়াস্টিক, প্রচণ্ড উৎসাহী এবং সেটাকেই একমাত্র সত্যি বলে মনে করে, তখন তাকে বলা হয় ফ্যানাটিক। হারমিট, হারমিট আমরা একটু আগেই বলেছি অ্যাসেটিক। হারমিট মানে যিনি অবশ্যই ধর্মীয় কারণে, যিনি একদম খুব সিম্পল লাইফ লিড করেন, একা একা বসবাস করেন, লোকজনের সাথে মেলামেশা করেন না, তাকে বলা হয় হারমিট বা তপস্বী। ক্লেপ্টোম্যানিয়া, ম্যানিয়া মানে কোনো কাজ করার অদম্য ইচ্ছা, ক্লেপ্টোম্যানিয়া মানে চুরি করার অদম্য ইচ্ছা, একজন মানুষ যার মধ্যে একটা আমরা দেখতে পাই যে কম্পালশন কাজ করে, যেটা তুমি কন্ট্রোল করতে পারবে না,
তার মধ্যে অদম্য একটা ইচ্ছে কাজ করে জিনিসপত্র চুরি করার, তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। পরবর্তী শব্দ নোটোরিয়াস মানে কুখ্যাত, যিনি ওয়েল নোন ফর বিং ব্যাড অর্থাৎ বাজে কাজ করার জন্য যিনি বিখ্যাত তাকে বলা হয় নোটোরিয়াস। নেক্সট ওয়ার্ড নিউমিসম্যাটিস্ট। নিউমিসম্যাটিস্ট মানে হচ্ছে একজন মানুষ যিনি কয়েন্স কালেক্ট করে বা কয়েন্সগুলোর পড়াশোনা করে, কয়েন্স নিয়ে স্টাডি করে বা মেডেলস নিয়ে স্টাডি করে, তাকে বলা হয় নিউমিসম্যাটিস্ট। ওড। ওড মানে হচ্ছে কোনো একটা কবিতা, যে কবিতা কোনো মানুষের সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে বা কোনো একটা স্পেশাল ইভেন্ট সম্পর্কে কবিতার মাধ্যমে সেটাকে বর্ণনা করে, তাকে বলা হয় ওড। পেডান্ট। পেডান্ট হচ্ছে এমন একজন মানুষ যিনি অবশ্যই সমস্ত ফর্মাল রুলস মানে আইন কানুন বা নিয়মাবলী বা বলতে পারো যে বই পড়াকে বেশি প্রাধান্য দেয় মানুষের বুদ্ধিমত্তার থেকে, মেরিটের থেকে বেশি বই পড়া বা বলতে পারো যে প্রথাগত শিক্ষা সেখানটাকে বেশি জোর দেয়, তাকে বলে পেডান্ট। ফিলোলজি, the scientific study of the development of language or of a particular language, নির্দিষ্ট কোনো একটা ভাষার যে উৎপত্তি তাকে বলা হয়ে থাকে ফিলোলজি, সেটা নিয়ে যে পড়াশোনা করা হয় তাকে বলা হয় ফিলোলজি। অর্থাৎ ভাষা তত্ত্ব, কোনো একটা পার্টিকুলার ভাষার উৎপত্তি, ভাষার ক্রমবিবর্তন, সেটা নিয়ে যে পড়াশোনা তাকে বলা হয় ফিলোলজি। ওয়ার্ড নাম্বার 75 বলা হচ্ছে রেড টেপিজম। রেড টেপিজম মানে হচ্ছে এমন একটা প্র্যাকটিস যেখানে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, যেখানে প্রচুর পেপার ওয়ার্ক করতে হয় এবং খুব টিডিয়াস, খুব কষ্টকর, খুব বোরিং একটা পেপার ওয়ার্ক কাজ করতে হয়, অনেক ফর্ম ফিল আপ করতে হয়, অনেক কিছু পেপার ওয়ার্ক দরকার হয়, তখন তাকে বলা হয় রেড টেপিজম। পরবর্তী শব্দ রেটিসেন্ট। রেটিসেন্ট মানে হচ্ছে যে লোকজন খুব কম কথা বলে বা কথা লোকজনের সাথে বলতেই চায় না, অল্পভাষী যাকে বলে, যাকে বলা হয় অল্পভাষী, যে অন্যদের সাথে কথা প্রায় বলতে চায় না বা খুব কম কথায় কাজ সারে, তাকে বলে রেটিসেন্ট। স্যাক্রিলেজ। স্যাক্রিলেজ মানে হচ্ছে যখন তুমি কোনো পবিত্র জিনিস বা পবিত্র কোনো জায়গার সম্পর্কে তুমি অবশ্যই কোনো অপমানজনক কথা বলছো, তখন তাকে বলা হয়ে থাকে স্যাক্রিলেজ, মানে অপবিত্রকরণ করা, অপবিত্র করে দিচ্ছ কোনো কিছুকে, তাকে বলছো স্যাক্রিলেজ। ওয়ার্ড নাম্বার 78 সনেট। 14 লাইনের কবিতা যাকে বলা হয় চতুর্দশ পদী কবিতা। 14 লাইনের কবিতা যাকে বলা হয় চতুর্দশ পদী কবিতা। থিওক্রেসি। থিও মানে হচ্ছে বলতে পারো রিলিজিয়াস লিডার্স, বা বলতে পারো যে যেখানে ধর্মশাস্ত্র সেখান থেকে আমরা শাসন করতে পারি, ধর্মশাস্ত্রের বিরুদ্ধে মানে বেসিসে গভর্নমেন্ট চালনা করা হয়, রিলিজিয়াস লিডার্সরা সেখানে কোনো দেশ শাসন করছে, তাকে বলে থিওক্রেসি। জেনোফোবিয়া। জেনোফোবিয়া ফিয়ার অফ পিপল ফ্রম আদার কান্ট্রিজ। জেনোফোবিয়া হচ্ছে যখন বিদেশি লোকজনকে দেখে বা ফরেনারকে দেখে লোকজন ভয় পায়, তাদেরকে বলা হয়ে থাকে, সেই ভয়টাকে বলা হয় জেনোফোবিয়া। অ্যাবলিশ। অ্যাবলিশ মানে হচ্ছে কোনো প্রথা বা কোনো প্র্যাকটিস বা কোনো ইনস্টিটিউশন তাকে বন্ধ করে দেওয়া, অর্থাৎ অ্যাবলিশ মানে হচ্ছে কোনো একটা সিস্টেমকে, কোনো একটা রীতিনীতি, কোনো একটা প্রথাকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া, অ্যাবলিশ করে দেওয়া। পরবর্তী শব্দ অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস মানে হচ্ছে তোমার সঙ্গে যখন কেউ কোনো অপরাধ করছে, অর্থাৎ তোমার সাগরেদ যাকে বলে, অপরাধ করতে গিয়ে যা সাগরেদ, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজন যে তাকে হেল্প করে, কোনো একটা অপরাধ করতে গিয়ে কোনো মানুষ যদি কাউকে হেল্প করছে তখন তাকে বলে অ্যাকমপ্লিস বা সহ অপরাধী। এজেন্ডা। এজেন্ডা মানে হচ্ছে কার্যসূচি, কোনো একটা মিটিংয়ে কি কি বিষয় আলোচনা করা হবে, কি কি বিষয় আলোচিত হবে, সেই যে লিস্ট তৈরি করা, তাকে বলে এজেন্ডা। এপিআরি মানে যেখানে মৌমাছিদের রাখা হয়, বিজ আর কেপ, যেখানে মৌমাছিদের রাখা হয় তখন তাকে বলে এপিআরি। এই এপিআরির সাথে আরেকটা শব্দ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এভিআরি। এভ মানে হচ্ছে পাখি, তাহলে যেখানে বার্ডস বা পাখিকে রেখে দেওয়া হয় তাকে বলা হয় এভিআরি। অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়াম হচ্ছে একটা কাঁচের ট্যাঙ্ক যার মধ্যে মাছ রাখা হয় বা জলজ গাছপালাগুলোকে রেখে দেওয়া হয়, তাকে বলা হয় অ্যাকোয়ারিয়াম। অ্যাথেইজম। অ্যাথেইজম মানে হচ্ছে নাস্তিকতা, আগেই বলেছিলাম অ্যাথেইস্ট মানে নাস্তিক, যিনি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন না, আর যে মতবাদটা তাকে বলা হয় অ্যাথেইজম বা নাস্তিকতাবাদ। অটোক্রেসি। অটো মানে কিন্তু একা একা চালনা করছে, অটোক্রেসি মানে আমরা একজন গভর্নমেন্ট যেখানে একজন মানুষের হাতে অ্যাবসলিউট পাওয়ার রয়েছে, অর্থাৎ যাকে বলা হয় একতন্ত্র, এক নায়কতন্ত্র, সেটা হচ্ছে অটোক্রেসি। এভিয়ারি।
একটু আগেই বলেছি এভিয়ারি মানে যেখানে বার্ডস রাখা হয়, পাখি রাখা হয়, পক্ষীশালা, তাকে বলা হয় এভিয়ারি। পরবর্তী শব্দ ব্যালেড। ব্যালেড হচ্ছে একটা গান বা কবিতা যেটা একটা গল্প বলছে, একটা গল্প গাথা, ঠিক আছে, গল্প গাথা, তাকে বলা হয় ব্যালেড। বিবলিওগ্রাফি। বিবলিও মানে হচ্ছে বুক, বিবলিওগ্রাফি হচ্ছে যখন কোনো একজন মানুষ একটা লিস্ট অফ বুকস তৈরি করছে, অর্থাৎ সেখানে সাবজেক্ট অনুযায়ী বা পার্টিকুলার অথরের কিছু বইয়ের লিস্ট তৈরি করা হয়, তাকে বলা হয় বিবলিওগ্রাফি বা গ্রন্থসূচি বা গ্রন্থসূচি। এরপর আসছে বিগড। বিগড হচ্ছে কট্টরপন্থী। কট্টরপন্থী মানে হচ্ছে কোনো একটা ধর্ম সম্পর্কে, কোনো একটা রাজনীতি সম্পর্কে, কোনো একটা মানুষের যে আইডিয়া, সেটা কিন্তু প্রচণ্ড স্ট্রং একটা আইডিয়া, অযৌক্তিক একটা আইডিয়া, এবং সেই আইডিয়াটা সে কখনোই ছাড়বে না, এবং মনে হয় অন্যদের আইডিয়া সব ভুল, তার আইডিয়াটা বেস্ট এবং সেটাই সঠিক, অর্থাৎ কট্টরপন্থী বলা হয়ে থাকে বিগট। বোহেমিয়ান। বোহেমিয়ান মানে হচ্ছে এমন একজন মানুষ যিনি ইনফর্মাল ওয়েতে বসবাস করেন, যাযাবরের মতো বসবাস করেন। বোহেমিয়ান যিনি যাযাবরের মতো বসবাস করেন, এবং তিনি কিন্তু সমাজের প্রচলিত যে ধ্যান ধারণা, প্রচলিত যে লাইফস্টাইল, সেটাকে একদমই ফলো করেন না। ব্রিটল। ব্রিটল মানে হচ্ছে খুব ভঙ্গুর, খুব সহজে ভেঙে যায়, তাকে বলা হয় ব্রিটল, খুব সহজে ভেঙে যায়। শফার। শফার মানে হচ্ছে যে মোটর চালায়, মোটর গাড়ির ড্রাইভার। অবশ্যই তিনি কিন্তু পার্সোনাল কার চালান, ধরো কোনো বড়লোক ব্যক্তি, তিনি পার্সোনাল ড্রাইভার রেখে দিয়েছেন, বা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি পার্সোনাল ড্রাইভার রেখে দিয়েছেন, সেই পার্সোনাল ড্রাইভারকে বলা হয় শফার। ওয়ার্ড নাম্বার 95, কসমোপলিটান। দেখো, কসমোপলিটান মানে হচ্ছে বলতে পারো যে সব দেশের মানুষ, অর্থাৎ বিশ্ব নাগরিক যাকে বলা হয়, বিশ্ব নাগরিক, কসমোপলিটান। তার মনে হয় সারা পৃথিবী আমার দেশ, সারা পৃথিবীতেই আমি বসবাস করি, সারা পৃথিবীর মানুষ আমি, অর্থাৎ বিশ্ব নাগরিক, কসমোপলিটান। ডেমোক্রেসি মানে গণতন্ত্র। ডেমস মানে হচ্ছে পিপল, গণতন্ত্র, যেখানে মানুষজন নিজেরা ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধিকে সিলেক্ট করেন, তাকে বলা হয় ডেমোক্রেসি। ডিকটেটরশিপ। ডিকটেটরশিপ কথাটার অর্থ হচ্ছে এক নায়কতন্ত্র বা অধিনায়কতন্ত্র, অর্থাৎ একজন পার্টিকুলার রুলার থাকে যার হাতেই সমগ্র দেশের ক্ষমতা, সমগ্র শাসনভার বজায় থাকে, তাকে বলা হয় ডিকটেটরশিপ। এক্সেন্ট্রিক। এক্সেন্ট্রিক মানে হচ্ছে যাকে বলা হয় পাগল, অর্থাৎ খ্যাপাটে একজন মানুষ, যিনি অন্য সমস্ত মানুষদেরকে তারা তাকে মনে করে খুবই একটা মানে অদ্ভুত মানুষ, ঠিক আছে, যাকে সবাই খুব স্ট্রেঞ্জ বলে মনে করে, আনইউজুয়াল বলে মনে করে, তাকে বলা হয় এক্সেন্ট্রিক। এন্টোমোলজি। এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গ বিদ্যা, স্টাডি অফ ইনসেক্টস, পতঙ্গদের নিয়ে যে পড়াশোনা, তাকে বলা হয় এন্টোমোলজি, কীট বিজ্ঞান। এবং আজকে ক্লাসের লাস্ট শব্দ এপিকিওর। এপিকিওর হচ্ছে একজন মানুষ যিনি খাবার খেতে খুব ভালোবাসেন, ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসেন, এবং সেগুলো সম্পর্কে অনেক কিছু জানেন, তাকে বলা হয় এপিকিওর, মানে হচ্ছে ভোগ বিলাসী, যিনি খাবার সম্পর্কে, ড্রিঙ্কস সম্পর্কে অনেক কিছু জানেন, সেগুলো খেতে ভালোবাসে, তাকে বলা হয় এপিকিওর। আজকে আমরা ব্ল্যাক বুক থেকে 100টা ওয়ান ওয়ার্ড আলোচনা করলাম ইংলিশ থেকে বাংলাতে। আশা করব ক্লাসটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে শব্দগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা এই সিরিজটা দেখতে থাকো, এবং আমি শিওর তোমাদের পরবর্তী পরীক্ষাতে তোমাদের অনেকটা হেল্প হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।